আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাপা শুটকি দিয়ে লতির অনেক মুখরোচক একটা রেসিপি। মুখের যদি রুচি চলে যেয়ে থাকে তাহলে এই রেসিপিটা আপনাদের জন্য। প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এই রান্নাটাতে আমি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে অ্যাড করেছি। পেঁয়াজগুলোকে আমি তেলের সাথে কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেব। এখন আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা চাপা শুটকিটা দিয়ে দিচ্ছি। আমি চাপা শুটকির মাথাটা ফেলে দিয়েছি আর আঁশগুলো খুব ভালো করে কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তেলের সাথে চাপা শুটকিটাকেও ভালো করে ভেজে নেব। আমি খুব সুন্দর করে ভেঙে ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছি। এখন এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন পেস্ট আর লবণ দিয়েছি। এখন মশলাগুলোকে তেলের সাথে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। মশলাগুলো তেলের সাথে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। উপর থেকে তেলটা ভেসে উঠেছে, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা লতিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই লতিগুলো ১ চা চামচ লবণ আর ১ টুকরো লেবুর রস দিয়ে ভালো করে কচলে তারপর কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। অনেক সময় আছে লতি রান্না করে খাওয়ার সময় গলায় ধরে যায়। আমার এই টিপসটা ফলো করে যদি লতি রান্না করেন তাহলে লতি রান্না করে খেলে কখনোই গলায় ধরবে না। এখন আমি এর মধ্যে ৪-৫ টার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিচ্ছি। এখন মসলার সাথে লতিটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লতিগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি কোনো পানি অ্যাড করব না। একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ১৫ মিনিটের মতো রান্না করব। ফিরে আসছি ১৫ মিনিট পর। এর মধ্যে মাঝে একবার ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। লতিগুলো কিন্তু অলমোস্ট রান্না করা হয়ে গিয়েছে। যারা আমার মতো লতি খেতে পছন্দ করেন তারা আমার রেসিপিটা ফলো করে একবার হলেও চাপা শুটকি দিয়ে এভাবে লতিটা রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।